এজন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমার কাছে যদি এক বেলার খাদ্য খাওয়ার মতো সম্পদ মওজুদ থাকে তাহলে তুমি বুঝবে আমি বড় লোক, আমি গরিব নই। তোমার কাছে যদি এক দিন চলার মতো খাদ্য থাকে তাহলে তুমি মনে করবে আমি আরো বড় লোক। তোমার কাছে যদি 2 দিন 3 দিন 1 মাস আরো বেশি দিন চলার মতো ব্যবস্থা থাকে তাহলে তুমি বুঝবে আমি অনেক বড় লোক। তাহলে কি অবস্থা হবে আমাদের? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে গরিব হয়ে যাবে এই চিন্তা এই চেতনা আমার ভিতরে কাজ করে না, আমি এই আশঙ্কা করি না, আমার এই ভয় নাই। আমার ভয় কি জানো? ভয় করছি তোমাদেরকে দুনিয়াতে অধিক সম্পদশালী করে দেওয়া হবে, যেমনটি তোমাদের পূর্ববর্তীদের করা হয়েছিল। আমি এখন দরিদ্র, আমাদের যুগের লোকেরা এখন দরিদ্র, কিন্তু আগে কারণ ছিল কত ধনের সম্পদের অধিকারী, ফিরআউন ছিল কত ধন সম্পদের অধিকারী। এরকম তোমাদের পূর্ববর্তীদেরকে যেই রকম করে ধন সম্পদ ধ্বংস করেছে, ঠিক তোমাদেরও অধিক ধন সম্পদ হওয়ার কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা নিঃশেষ হয়ে যাবে। তখন তোমরা তাদের মতো দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে, যেমনটি তাদের হয়েছিল, তারা করেছিল। তারা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করেছিল, ঠিক তোমরাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে। এর ফলে তোমাদেরকে ধ্বংস করা হবে, যেমনটি তাদেরকে ধ্বংস করা হয়েছিল। তারা যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, তোমরাও এই ধন সম্পদের ফিতনার কারণে তোমরাও ধ্বংস হয়ে যাবে, তোমাদেরকেও ধ্বংস করা হবে। বুঝবে তখন যখন তোমরা কবরে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন সম্পদের ফিতনা থেকে হেফাজত করুন, রক্ষা করুন। 7 নম্বর, মানুষ ভুল করার অপরাধ করার কারণ হলো মানুষের সৃষ্টিগত স্বভাব হলো ভুল ত্রুটিতে লিপ্ত হওয়া। যারা গুনাহ করে না তারা মানুষ নয়, তারা হলো ফেরেশতা। যারা গুনাহ করে না তারা কারা? ফেরেশতা। আর গুনাহ যারা করে তারাই হলো মানুষ। একথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুলকারী, কিন্তু এই আদম সন্তান ভুলকারীদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তওবা করে। আপনার দ্বারা গুনাহ হতে পারে, আপনি গুনাহ করতে পারেন, আমি বলছি না যে গুনাহ হবে না, গুনাহ হতে পারে, অন্যায় হতে পারে, অপরাধ হতে পারে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেইটা যেটা হলো আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না, আপনি আল্লাহর কাছে তওবা করলেন না, আপনি আল্লাহর কাছে মাফ চাইলেন না। এটা হলো সবচেয়ে বড় অন্যায়। কেন ক্ষমা চাইলেন না? কেন মাফ চাইলেন না? কেন অন্যায় থেকে বাঁচার চেষ্টা করলেন না? এটা হচ্ছে অনেক বড় অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি কত যে দয়াশীল। আমরা পূর্বে একটা হাদিসের মধ্যে ইঙ্গিত দিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার প্রতি অনেক দয়াশীল। আচ্ছা দেখেন না, দেশে অনেক মহামারী হয় না? কি তৈরি হয়? ভ্যাকসিন তৈরি হয় না? হয় না? আপনারা কি বলেন, ভ্যাকসিন তৈরি হয় না? দেশে অনেক মহামারী হয়, মহামারীর জন্য ভ্যাকসিন তৈরি হয়। দেশের ভিতরে অনেক কিছু দেখা যায়, অনেক রোগ ব্যাধি দেখা যায়, অনেক রোগ ব্যাধি বাসা বাঁধে। ওই রোগের জন্যেও অনেক ঔষধ তৈরি হয়, হয় না? জ্বরের মেডিসিন আছে না নাই? ঠান্ডার মেডিসিন আছে না নাই? সবগুলো থেকে বাঁচার প্রতিরক্ষা আছে। বৃষ্টি, আগের মানুষ জানতো না কিভাবে ছাতা বানাতে হয়, এখন ছাতার ব্যবস্থা হয়েছে, আরো আপগ্রেড করেছে, শরীরের সাথে মিশে থাকে, রেইনকোটের ব্যবস্থা হয়েছে। কত আপগ্রেড, মানুষ কত উন্নত হয়ে গেছে, মানুষ সব বুঝতে পারে, মোবাইলের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় খবর নিতে পারে, কত সহজ হয়ে গেছে। সবগুলোর যদি একটা প্রতিষেধক থাকে তাহলে গুনাহ থেকে বাঁচার কি প্রতিষেধক নাই? এটারও তো থাকার দরকার যে আমার দ্বারা যেন গুনাহ না হয়, আমি যেন পাপ না করি, আমি যেন অন্যায় না করি। হুজুর, আপনি কি এরকম হাদিস বের করতে পারবেন? হাদিসের মধ্যে থেকে এনে দিতে পারবেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আদেশ ক্রমে যে এই আমল করলে আর আমি গুনাহ করব না, এরকম আমল কি আপনি বের করতে পারবেন? আমি বলবো হ্যাঁ, কোরআন এবং সুন্নায় এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর ফায়সালা রেখে দিয়েছেন।
গুনাহই হবে না, আপনার দ্বারা পাপই হবে না, ওই দিন আপনি একদম সুরক্ষিত যদি ইখলাসের সাথে পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিশকাতের 975 নম্বর হাদিস, হয়তো মনে থাকবে না দোয়াটা, বলে দিচ্ছি কত নম্বর হাদিস, 975। এটা খালি মনে রাখেন, মিশকাতের আমাদের যাদের আহলুল হাদিসদের সালাফিদের যে মিশকাত পাওয়া যায়, এমনকি হানাফিদের যে মিশকাত যেটা মাকতাবাতুল বায়ান এবং আরো বিভিন্ন জায়গায় বের হয়েছে, তাদের কিতাবে ইসলামিয়া কুতুবখানা সহ নাম্বার মিলে যাবে 975 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? মাকতাবাতুল ফাতাহ, যেটা হানাফিদের অনেক বড় লাইব্রেরি, তারও ওই মিশকাতেরই 975 নম্বর হাদিস। যে কোনো কিতাবের মিশকাতের 975 নম্বর হাদিস আরবি মূলটায় পেয়ে যাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের সালাত আদায় করে এবং মাগরিবের সালাত আদায় করে এবং ওই জায়গায়, মানে পা ঘোরানোর আগেই, আমরা সালাত আদায় করে পা ঘোরাই, তাই না, এই দিকে ঘুরে বসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরে এবং মাগরিবে কয় ওয়াক্তে? 2 ওয়াক্তে। এক ওয়াক্তের নাম ফজর, আর এক ওয়াক্তের নাম কি? মাগরিব। ফজরে এবং মাগরিবে ওই জায়গায় বসে থেকে না ঘুরে না উঠে যদি 10 বার ইখলাসের সাথে পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা যদি 10 বার পাঠ করে তাহলে আল্লাহ তাকে 10টা নেকি দেবেন, আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তার মর্যাদা 10 গুণ মানুষের সামনে, ফেরেশতাদের সামনে, মালাইকাদের সামনে জান্নাতে 10 গুণ বাড়িয়ে দেবেন, এবং আল্লাহ তাআলা তাকে 2টা জিনিস থেকে নিরাপত্তা দান করবেন। কয়টা জিনিস থেকে? 2টা জিনিস থেকে। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ছাড়া যত গুনাহ আছে, শিরিক করে নাই, শিরিক থেকে বেঁচেছে, এছাড়া যত গুনাহ আছে সব যদি করেও ফেলে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সে শিরিক করে নাই, এছাড়া যত গুনাহ আছে সব করেছে, সগীরা সব গুনাহ করেছে, এরপরেও সে শিরিক করে নাই, আল্লাহ এমনিতেই মাফ করে দিবেন, লেখারই দরকার নাই, সব ক্ষমা করে দাও। এটা হলো একটা পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো শয়তান থেকে নিরাপত্তা। অর্থাৎ যদি ফজরে পাঠ করে মাগরিব পর্যন্ত, মাগরিবে যদি পাঠ করে ফজর পর্যন্ত, শয়তান থেকে নিরাপত্তা। শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, তার দ্বারা শয়তান কোনো পাপ করাতে পারবে না, শয়তান তার কাছে আসতেই পারবে না। আর ওই যে ছোটোখাটো পাপ টাপ যদি হয়ে যায়, শিরক করে নাই, আল্লাহ কি করে দিবেন? এমনিতেই মাফ করে দিবেন। তাহলে এই আমলটা করবেন ফজর এবং মাগরিবের পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। একবারে সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাজারে যেই দোয়া পাঠ করতে হয় সেম, খালি একটু এদিক সেদিক করা, একই। লা ইলাহা, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ বিয়াদিহিল খায়র ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি 10 বার পাঠ করতে পারেন ইখলাসের সাথে, ফজরে পাঠ করলে মাগরিব পর্যন্ত, মাগরিবে পাঠ করলে ফজর পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুরক্ষা দান করবেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।